সম্পদ এত আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই সম্পদ হিসাব করে শেষ করতে পারা যাবে না। আমি ছোট্ট আকারে বলতেছি, যখন আল্লাহ রাসূল দিয়ে যেদিন বিবাহ হয়, এই খাদিজার এত সম্পদ ছিল, আল্লাহ রাসূলকে মানে গিফট করেছিল, হাদিয়া দিয়েছিল 40 মণ স্বর্ণ। কয় মণ? 40 মণ। যদি 40 মণ স্বর্ণ হয়, তার সম্পদ নাই? কি বলেন? তাহলে বলতেছে এই সম্পদ দেখেন, 40 মণ স্বর্ণ আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছেন। আরো যত সম্পদ ছিল আল্লাহ রাসূলকে সব দিয়ে বলেছিলেন, আপনার যা ইচ্ছা ইসলামের জন্য, কোরআনের জন্য, মুসলমানের জন্য আপনি ব্যয় করতে থাকেন। বলেন আলহামদুলিল্লাহ। এই আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন আল্লাহর রাসূল খাবার বসে গেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে খাবার খাওয়াইতেছেন। আল্লাহর রাসূল লক্ষ্য করতেছে, খাদিজার পরনে যে কাপড়টা ছিল, এত তালি দিয়েছে, এত সেলাই দিয়েছে, আর কোন জায়গায় সেলাই দেওয়ার মতো কোন জায়গা নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলতেছে, ও খাদিজা, তোমার এমন অবস্থা হইল, তুমি আমাকে একবারও বললে না? তুমি এত সম্পদ তুমি আমার হাতে তুলে দিয়েছো, একদিনের জন্য কোনো হিসাব চাও নাই যে এই সম্পদ গুলো আপনি কি করেছেন। কিন্তু আজকে একটা জিনিস লক্ষ্য করে আমি খুব কষ্ট পাইলাম। বলতেছে, ও প্রাণের স্বামী, কি জিনিস লক্ষ্য করে আপনি কষ্ট পাইলেন? বলতেছে, আমি লক্ষ্য করতেছি তোমার পরনে যে শাড়িটা আছে, কাপড়টা আছে, এত সেলাই দিয়েছো যে আর কোনো জায়গায় সেলাই দেওয়ার মনে হয় জায়গা নাই। আল্লাহু আকবার বলেন। একটা শাড়ির কথা তুমি আমাকে বলবা না? আল্লাহ রাসূল বলতেছে, খাদিজাতুল কুবরাকে বলতেছে, তুমি একটা কাপড়ের কথা আমাকে বলবে না? বলতেছে, না, আমি আপনার কাছে চাইতে পারি না, কারণ আমি জানি আপনি ইসলামের জন্য, আপনি কোরআনের জন্য, আল্লাহর রাস্তার জন্য 2 হাতে ব্যয় করতে আছেন। বলেন মারহাবা। কয় হাতে? এই জন্য বলছে, ওই ধনী যে তার সম্পদ থেকে কার রাস্তায়? আল্লাহ রাসূলের রাস্তায় 2 হাতে ব্যয় করে। এই শ্রেণীর ধনীকে আল্লাহ দুনিয়াতেও মর্যাদাবান বানায় দেবেন, আখিরাতেও মর্যাদাবান বানায় দেবেন।